আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ভাই কি বলেন, কাজই তো নাই। বড় হব কিভাবে? কেন, তোমরা কি করো? আমরা প্রফেশনাল বেকার। আমরা বেকার পোলা। দোষ যে কঠিন পরীক্ষা দিছি এবার চাকরি পামই পামো। দেখ, আমিও দেখি আমার কি হয়, ভাইবাতে কি করি। ভাইবা তো মনে কর যে ভাইবা তো করালাম, কারণ সব বই আমার কমপ্লিট, কোনো সমস্যা হবে না। এবার চাকরি পামই পামো, এবার আর কেউ ঠেকাইতে পারবো। আমরা বেকার পোলা। তো মিস্টার রাব্বি, আপনার নাম কি? জি স্যার, আমার নাম মোহাম্মদ রাফিউল রাব্বি। আচ্ছা, বলুন তো আপনার পিছনে কি আছে? জি স্যার, আপনার সামনে যা আছে ঠিক আমার পিছনে তাই আছে। তো রাব্বি সাহেব, আপনার তো দেখছি ইংরেজি মার্ক ভালোই। বলুন তো ছ্যাঁচড়া শব্দের প্রতিশব্দ কি হবে ইংলিশ? জি স্যার, আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সাউথ আফ্রিকার সবচেয়ে মাঝারি পোকার নাম কি? জি স্যার, আসলে আমি বলতে পারবো না। কিছুই বলতে পারছেন না? বলুন তো আটলান্টিক মহাসাগরে গত 100 বছরে কয়টি ঢেউ হয়েছে? স্যার, আপনি আমাকে চাকরি দিবেন না বলে চলে, মানে এইভাবে প্রশ্ন করার মানেটা কি? আপনি তো আগে ঘুষ খেয়ে বসে আছেন, আর আপনাদের মতন লোকেদের জন্যই চিকনগুনিয়া রোগ আজকে আমদানি হচ্ছে। সালাদ দো দেন, আমার সার্টিফিকেট আমি চলে যাচ্ছি। আমরা বেকার পোলা। তুমি কি বললা? এটা 2014 সালে গোল্ডেন মার্ক A+ পাইছি, বুঝছো? আর 2017 সালে A- পেয়ে তোমরা পকর পকর করতেছো, চ্যাটাং চ্যাটাং কথা। ভাইয়া, আমরা 2017 সালে যদি A- পেয়ে থাকি, আমরা কিন্তু চাকরি পেয়েছি, আপনি কিন্তু এখনো বেকার। ঠিকই কইছো। ঠিক আছে, আমরা একটু কলাকুলি করি। এই লোকের ন্যায্য রেজাল্টের ন্যায্য শাস্তি। যা বড়া পাকনা পোলা বাইন। কি হয়েছে তো? আরে কইস না, পোলা বাইন বেটা চাকরি চুকরি পাইয়া চ্যাটাং চ্যাটাং কথাবার্তা কইতাছে, বেটা দাম পাইতাছি না কোনো জায়গায়। আর দোস্ত কইস না, হয় এবার নাকি শুনলাম যে ন্যায্যভাবে দেখা হয়েছে খাতা। দূর বেটা কইস না, সরকারের গিয়া ধর। না রে দোস্ত, একটা জিনিস চিন্তা করে দেখলাম, 2014 সালে যদি আমগো খাতাগুলো ন্যায্য করে দেখতো, তাহলে আমরা এতদিন চাকরি পাই যেতাম। আমরা বেকার পোলা, হাত নিয়ে ভাঙ্গা থালা, পথে ঘাটে ভিক্ষা করি, 2টা টাকা দেন না খালা। আমরা বেকার পোলা। আরে দোস্ত রে, এই বেকারত্বের জীবন লে আর কয়দিন, কোনো দাম নাই। আমিও চিন্তা করতেছি। আরে ঠিক সময় তো বিয়েই করতে পারবো না। মায়াই দিব না মাইছে আমার করে। আর কয়দিন এনে কাটে, দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ, বেকারত্বের দল, কেমন আছো তোমরা? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি তো মনে করো আমার চাকরি, বাড়ি, গাড়ি এবং সুন্দর নানি অনেক ভালো আছি। ভাই শুনলাম আপনি নাকি চাকরির জন্য বিদেশ গিয়েছিলেন? হ্যাঁ, এটাও শুনো, প্রায় 1.5 বছর ছিলাম। আমি স্পেশাল পারসন। তো ভাইয়া, যেটা শুনলাম যে আপনি 1.5 বছর ছিলেন, কিন্তু আপনার ওয়াইফের নাকি 1 বছর 2 মাস পরেই নাকি বাচ্চা হলো, সেটা কি ভাইয়া? ভিডিও কলে নাকি? যাও ফাজিল দুষ্ট ছেলের দল, যাও এখান থেকে। হ্যাঁ ভাইয়া, আমরা তো যাবোই, আমরা যাবো না? তো আপনি আবার একটু 1.5 বছরের জন্য বিদেশে যাবেন, তাইলে আমরা যেতে পারি। অসভ্যগুলো কোথায়? হ্যাঁ ভাইয়া, এই জন্যই তোমাদের চাকরি হয় না। আমরা বেকার পোলা।
আজ বেকার বলে। কিরে দোস্ত, কি হয়েছে তোর? দাঁড়া রয়েছে তো একা একা। আর কইস না রে দোষ, আমার জিএফ আমারে তালা দিয়েছে। বস কি কেন? আর বলিস না, আমি বেকার বলে। সেট, দুঃখ করিস না, থাক। কিসের দুঃখ পাবো বেটা? বাংলার আকাশে বাতাসে সাগরে জঙ্গলে আমি একাই বেকার নাকি? তবুও দোস্ত, আর কেউ না পায় আমার এই ছাইরা গেল। আমার একটু একা থাকতে দে দোস্ত। দোস্ত থাক, তুই, আমি যাই। ডিয়ার ভিউয়ার্স, আজকের আমাদের এই আয়োজনটা ছিল বাংলাদেশের বেকারত্ব নিয়ে। তো আমরা বিভিন্নভাবে আপনাদেরকে বেকারত্বের বিভিন্ন দিকগুলো তুলে ধরেছি। কাউকে হেয় করা কিংবা কাউকে নিচু করা আমাদের কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আমরা বাংলাদেশের পটভূমিটা তুলে ধরেছি। তো আমরা চাইবো যেন যারা চাকরি কিংবা এসবের সাথে জড়িত তারা যেন একটা ভালো একটা পদক্ষেপ গ্রহণ করে। আমরা এত কষ্ট করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, কোনো কিছু হয়তো জানানোর জন্য। তো আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।